আজকে দারুণ একটা জলপাইয়ের আচার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন জলপাইয়ের সিজন শেষ, আমরা সবাই জানি। বাজারে আর এইরকম ভালো জলপাই পাওয়া যাচ্ছে না, তারপরেও বাজার থেকে আমি অনেক খুঁজে করে জলপাইগুলো বাছাই করে কিনে নিয়ে আসছি জলপাইয়ের আচার বানাবো বলে। এই আচারটা খেতে সত্যিই অনেক টেস্ট হয়। তো আচারটা আমার বানানো হয়নি, তাই এই আচারটা বানানোর জন্যই জলপাই কিনে নিয়ে এসছে বাজার থেকে। তো জলপাইটা নিয়ে এসে ভালোভাবে ধুয়ে বটু ফেলে পানিটা ঝরিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জলপাইটাকে আমি এভাবে হাতের সাহায্যে ছেনে নিয়েছি। ছেনে তারপর এখানে আমি কড়াইয়ের ভিতর জলপাইটা বসিয়ে দিয়েছি। এই জলপাইয়ের মধ্যে এখন আমি 3 কাপ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আমি চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব, চুলাটাকে লো হিটে রেখে। তারপর এখানে আমি আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। শুকনো মরিচ, লাল সরিষা মৌরি সব, পাঁচফোড়ন, আস্ত ধনিয়া, সরিষা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ ও তেজপাতা সবগুলো দিয়ে একসাথে ভেজে সুন্দর করে আমি এটাকে ঠান্ডা বানিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে যে আমি জলপাইটা বসিয়ে দিয়েছিলাম, সেই জলপাইটার চিনিগুলো গলে আসছে। আমি সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে এখানে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। আর এই ভিনেগারটা দিয়ে এইভাবে আচার তৈরি করলে আপনি বছরখানেক আচারটা রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। এই আচারটা তৈরি করার সময় আপনারা বাইরের কোনো পানি ব্যবহার করতে পারবেন না। চিনির যে শিরাটা বের হয়েছিল, শিরাটাকে একদম জাল দিয়ে শুকিয়ে নিতে হবে এবং ভিনেগারটাও শুকিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও স্বাদ মতো একটু লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি যে আচারের মশলাটা তৈরি করে নিয়েছিলাম, সেই মশলাটা পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে এটাকে আমি নেড়েচেড়ে সম্পূর্ণ আচারের সাথে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এটাকে আমি লো হিটে চুলাটা রেখে দিয়ে আরও বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নিব। এই মশলাটার এত সুন্দর একটা গ্রান বের হবে, গ্রানে আপনার মনটা ভরে যাবে। আরেকটা কথা হচ্ছে, এই আচারটা তৈরি করতে তেলের কোনো ঝামেলা নেই। তেল ছাড়াই আপনি সম্পূর্ণ আচারটা তৈরি করে নিতে পারবেন। ও রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই। রোদে তেল ছাড়া সুন্দর করে আপনার এই মজার আচারটা আপনি তৈরি করে নিতে পারবেন। তো আচারটা যখন একদম আঠালো আঠালো হয়ে যাবে, দেখবেন চামচ থেকে আর পড়ে আসছে না, তখন বুঝে নিতে হবে আপনার আচারটা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আচারটা বানিয়ে সারা বছর সংগ্রহ করে রেখে দিতে পারেন। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।